আমি জানতাম। আর ওই দেখো মামা, আর ওইটা মামি। ওদের কাছ থেকে সাবধানে দেখো ইরাম্মা। আমি যাই, আমি মনির কাছে যাই। बिटुआ कहाँ जा रहे हैं? ওখানে অত লোক আছে, ওদের সামনে গেলে हम लोग का प्लान चौपट हो जाएगा ना। हाँ कहाँ जा रही है? হ্যাঁ ইরাম্মা, সত্যি তো আমি তো ভুলে গিয়েছিলাম। আমি ওখানে যাব না। আসলে মনিকে এতদিন পর দেখে আমার তো ইরাম্মা, তোমাকে কিন্তু মামা মামির কাছ থেকে সাবধানে থাকতেই হবে। ওরা যে কোনো মুহূর্তে তোমাকে ধরে ফেলতে পারে। এবার আমরা চাই ইরাম্মা, তোমাকে যেতে হবে তো। আমি তোর মনের কথা বুঝতে পারছি बिटुआ, लेकिन सामने से नहीं, हम लोग पीछे से जाएंगे। हाँ पीछे से। हाँ ड्राइवर चलो चलो। বাবা, বাজার করার জন্য এত টাকা দিয়েছে ফুলকি? কি বলবেন বলুন তো দাদা, ওর ইচ্ছে আমরা যে যা খেতে ভালোবাসি সব আজকে নাকি আনতে হবে। বাবা, খুব ভালো খুব ভালো। ফুলকি মঙ্গল হোক, উন্নতি হোক আরো চাকরিতে। অন্তত বাজার করার টাকা দিয়ে তো ফুলকি একথা বলেনি যে এত টাকা কি হবে বাজার করার জন্য। হ্যাঁ, পাঠার মাংস আনার কি দরকার? মুরগির মাংস আনলেই তো হয়, সস্তা পড়বে। কি করব বলো, চাপে পড়লেই তো মানুষের স্বভাব খারাপ হয়, তাই না? আগে তো মা আর ছেলে ছিলাম, দুজনের মতনই বাজার হতো, আমরাও তো আর কম মাছ মাংস খাইনি। এখন তো তুমি বেশি টাকা চাইলে আমি ঘাবড়ে যাই, কারণ সংসারটা আমাকেই সামলাতে হয়। এখন তো আর দুজন নেই, ঘাড়ে তো অনেকে এসে বসে খাচ্ছে। বিদিশা আমার বাবা মায়ের বাড়িতে থাকেন, আর তুমি বলছো ঘাড়ে এসে চেপে বসেছে। দাদা দাদা চুপ করুন না দাদা, বাবা মা যদি শুনতে পেয়ে যায়। কেন চুপ করবে কেন? হ্যাঁ, বাবা মা বলে কি ওনাদের খোরাক কমে যায় না? বিদিশা, তুমি আর একটা কথাও বলবে না। তুমি আমার বাবা মাকে খাবার খোঁটা দিচ্ছ, তোমার সাহস তো কম নয়। আর তুমি আর তোমার ছেলে দুটো অকর্মণ্য অপদার্থ যে দিনের পর দিন আমাদের বাড়ির অন্ন ধ্বংস করছো, তার বেলায় কিচ্ছু নয় না। কি হচ্ছে এসব জেঠু? থাক না, তুমি যাও তো, বাজারে যাও। এরপর দেরি করে গেলে বাজারে আর কিচ্ছু পাবে না। যাও যাও জেঠু। জেঠি, তুমি একটা কাজ করো জেঠি, এবার থেকে না হয় রোজকার বাজারের খরচটা তুমি আমার কাছ থেকেই নিয়ে নিও। তোমাকে আর কিছু দেখতেও হবে না, কিছু দিতেও হবে না। তবে হ্যাঁ, দাদু বা ঠাম্মা শুনলে কষ্ট পাবে এমন কোনো কথাও তুমি আর ভাববেও না, প্লিজ। बिटुआ अभी जाओ क्या? না না, আর একটু পরে, আর একটু পরে। কি হচ্ছেটা কি বলতো? পঞ্চপ্রদীপ নিয়ে এসছি। ঝিলিক,
আমি তোমার হাতের ছোঁয়া পেয়েছি মনি, আমি তোমার আশীর্বাদ পেয়েছি। দিদি, ঝিলিক তো এখনো এলো না। কে জানে আদৌ আসবে কিনা। আমরা তো সাত তাড়াতাড়ি চলে এলাম না। না না, ঠিক আসবে, এত বছরের অভ্যেস, ঝিলিক না এসে পারে? হ্যাঁ বলো, তাই না দিদি? আমার মনে হয় ঝিলিক বোধহয় এসেও গেছে, এদিক ওদিক কোথাও আছে। আমি একটু ডেকে দেখি। হ্যাঁ, ঝিলিক, ঝিলিক, ঝিলিক। রে বিটুয়া, ও মনির সাথে তোর মামা বি তো তোকে ডাকছে। সেটাই তো বুঝতে পারছি না হীরা আম্মা, মামার মতলবটা কি? মানে মামা হঠাৎ আমাকে কেন ডাকবে? মামা তো নিশ্চয়ই কোনো চাল চেলেছে, মানে এমনি এমনি মামা তো আমাকে ডাকবে না। তুমি তৈরি তো? হ্যাঁ হ্যাঁ, मैं तैयार हूं। তোমাকে আজ যে করেই হোক মনির কাছে যেতে হবে হীরা আম্মা। আমার মন বলছে তুমি নিশ্চয়ই আজ মনির কাছে যেতে পারবে। আজ ভগবান আমাদের নিশ্চয়ই একটা সুযোগ দেবে হীরা আম্মা, নিশ্চয়ই দেবে। কাঙালি ভোজন। কি কাঙালি ভোজন? কাঙালি ভোজনের খাবার আমরা খাই না রে ফুলকি, আমরা একটু ভালো জিনিসই খাই। তো খাও না, কে বারণ করেছে? বাবা, সেসব খাবার তুই আনবি? বাজারের হিসাব রাখিস? আটা চালের দাম কত হয়েছে জানিস? ফুলকি, জেঠির সঙ্গে এইভাবে মুখে মুখে তর্ক করতে হয়? যা এখান থেকে যা। না না প্রতিমা, ওকে যেতে বলুন না। ওর মুখ থেকেও একটু শুনি যে কত টাকার মাইনের চাকরি করে, হ্যাঁ, যার জন্য এতগুলো কথা আমাকে শোনালো। দিদিভাই তুমিও না, ছাড়ো তো ওর কথা। ও কি বললো না বললো, যা না এখান থেকে। অনেক হয়েছে মাসি, তুমি সবসময় সংসারে ঝগড়া অশান্তি এড়িয়ে যেতে চেয়েছো, আর এখন তো আরো বেশি করে চাও। তুমি সবসময় ভাবো জেঠি যদি রেগে গিয়ে আমাদেরকে এই বাড়ি থেকেও বেরিয়ে যেতে পারে, তখন আমরা কি করব? শোনো জেঠি, কি আমি একটা কথা বলে দিচ্ছি, আমি যা মাইনে পাবো সেটা আমাদের সংসার চালানোর পক্ষে যথেষ্ট। তাই আমরা আর এখানে বেশি দিন থাকবো না। মাসিদেরকে নিয়ে আমি খুব শিগগির এখান থেকে চলে যাব। তখন তুমি থেকো না শান্তিতে তোমার এই দুজনের সংসারে। এরে বাবা, তো বড় বড় বকনি ছাড়ছিস যে, কোথায় পেয়েছিস চাকরিটা শুনি? তুই তো সামান্য কলেজ পাশ করা একটা মেয়ে, এত টাকার মাইনে দিয়ে কে চাকরি দিল? কিরে বল। ও বিদিশা, থাক না গো বিদিশা, কি সাত সকালে তোমরা তর্কাতর্কি জুড়লে বলো দেখি। আই ফুলকি, তুই কাজে যাবি না? তোকে বেরোতে হবে তো। যা যা যা, শিক্ষিচ্ছা বেরো। দাঁড়া, ওকে আর কিচ্ছু বলতে হবে না পিসমণি। ও শুধু এইটুকু বলে যাক যে ও কোন কোম্পানিতে চাকরি পেয়েছে। বল। ও মেজু, মেয়েটা চাকরি পেয়ে তোমাদের খাওয়াতে চাইছে, এটা কত বড় একটা মনের পরিচয় বলো দেখি। আর সেখানে কিনা তোমরা এমন সমস্ত কথা বলছো, মেয়েটার মন খারাপ হবে না বলো? মন খারাপ করার তো কিছু নেই। আমি শুধু ওর কাছে জানতে চাইছি যে ও যে ভালো জায়গাটায় চাকরি করছে সেই জায়গাটার নাম কি, সেটা বলতে ওর অসুবিধা কোথায় পিসমণি? আর তাছাড়া আমরা ওর গার্জেন, ও কোথায় চাকরি করছে সেটা আমরা জানবো না? হ্যাঁ, মেজর বউ তো ঠিক কথাই বলছে।
আমিও ওই আমায় যখন শাড়িটা দিতে গেল না, আর আমিও জিজ্ঞেস করলুম হ্যাঁ রে কোথায় কি, আমার কেউ কিছু বললে না। না জানি কোথায় কি করছে। ঝিলি কোথায় এসেছিল আমাদের উপকার করতে, কি হলো? উল্টে বাড়িতে পুলিশ এলো, আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল। বাবার সম্মানটাও গেল। পিসিমণি, এবার যদি এখানে কিছু একটা হয় বলো তো, তাতে কমপ্লেক্সের মুখ দেখানো যাবে না গো। ফুলকি, কতবার জিজ্ঞেস করতে হবে আমাকে? হ্যাঁ, কতবার জিজ্ঞেস করবো একটা কথা? নাকি ধরেই নেব তুইও আমাদেরকে ঝিলিকের মতো? ঝিলিক ঝিলিক ঝিলিক, সারা জীবন কি তোমরা আমাকে ঝিলিকের ছায়া থেকে বের হতে দেবে না? তোমায় ছাড়া ঘুম আসি না।